রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে 10 মুহররমে রোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ রাখতেন এবং এই রোজা পালনকে আবশ্যক মনে করা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা দিনের বেলায় রোজা পালন করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তখন তারা অর্থাৎ রোজাদার ইহুদিরা বলল, এই দিনে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে শত্রুদের হাত থেকে মুক্ত করেছিল, ফলে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরা এই দিনে রোজা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের বেশি আপন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন এবং সাহাবীদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ প্রদান করেন। তাছাড়া প্রত্যেক চন্দ্র মাসে 13, 14 ও 15 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই সকল দিনে রোজা রাখার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে কোনো কিছু বলা হয়নি, তাই এগুলো ফরজ ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনা আসার পর বদরের যুদ্ধ হলো, তারপর উহুদের যুদ্ধ হলো, তারপর হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর রোজা ফরজ করে আয়াত নাযিল করলেন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত 183। এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর রোজা ফরজ হয় বটে, কিন্তু মাসে কয়টি রোজা রাখতে হবে তা বলা হয়নি। তাই আল্লাহ তাআলা আমাদের কল্যাণে পরবর্তী একটি আয়াত নাজিল করে বললেন, রমজান মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশিকা এবং পথ নির্দেশিকা বিবরণী। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। সূরা আল বাকারা আয়াত 185। এই আয়াত থেকে আমরা পেলাম আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নং আয়াতের মাধ্যমে আমাদের উপর যে রোজা ফরজ করেছেন তা রমজান মাসে পালন করতে হবে। কতদিন পালন করতে হবে তা সংখ্যায় বলা নেই, কারণ রমজান মাসে কোনো বছর 30 দিন হয়, আবার কোনো বছর 29 দিন হয়। তাই পুরো রমজান মাসে রোজা রাখতে হবে, তা 29 দিন হোক বা 30 দিন হোক, তাদের কিছু যায় আসে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং শাওয়ালের চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করে দাও। রোজা 30টি রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রমজান মাসের চাঁদ দেখার উপর থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত সময় একাধারে রোজা রাখতে হবে, এটাই ফরজ। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।